আল্লাহর বান্দা যুবক সন্তান এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করতে করতে জীবনটা শেষ, এমন কোন গুনাহ নাই করে নাই। আল্লাহর বান্দা আজকে সফরে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই। হঠাৎ করে একটা পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিল। পাহাড়ের গর্তে ঢুকার পর আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। বিশাল ওজনওয়ালা একটা পাথর নেমে এসে গুহার মুখটাকে আটকায় দিল। তিনটা যুবক সন্তান ওই গুহার মধ্যে বিপাকে পড়ে গেল। এমন ওজনওয়ালা পাথর আমরা তিনজন কেন 100 জনে ধাক্কা দিল নাড়াচাড়া করানো যাবে না। একদিকে বৃষ্টির বিপদ, অপরদিকে পাথরের বিপদ, আর এক বিপদ হলো আমরা গর্তের ভেতরে গুহার মাঝে অন্ধকারের বিপদে। কম বিপদ না বেশি? চূড়ান্ত বিপদে পড়িয়া চিন্তায় পড়ে গেল তিনটা যুবক। ও যুবক, মদিনার নবী বলেন যুবকদের দ্বারাই তো দ্বীনের খেদমত বেশি হয়েছে। ও যুবক ভাই, আমি বলি না তুমি স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে নবীর আদর্শ মেনে চলো। তোমার আমার মতো স্কুল কলেজের বহু যুবক সন্তান 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তাহলে তুমি কোন ধোকায় পড়ে আছো যে নামাজ পড়লে বিপদ আসবে, নামাজ পড়া যাচ্ছে না? ওরা কেমনে পারে, তুমি কেন পারো না? ওই তিনটা যুবক চিন্তায় পড়ে গেল কি করা যায়। পরামর্শে বসলো। একজন কয় জীবনে এমন একটা ভালো আমল আছে নাকি বল, যেই আমলের বিনিময়ে আল্লাহ নাজাতের দরজা খুলে দিবে, পাথর সরে যাবে, বিপদ থেকে মুক্তি পাবো। এক যুবক কয় হ্যাঁ, আমার জীবনে একটা ভালো আমল আমি করেছি। আর এক যুবক বলে হ্যাঁ, আমার জীবনে একটা ভালো আমলের কথা মনে পড়েছে। বলে তাহলে ওই মোনাজাত দিয়া আল্লাহর কাছে কান্না কর, ও আল্লাহ, জীবনের ওই একটা আমল শুধু তোমার জন্য করেছিলাম, ওই আমলের বরকতে তুমি আমাকে মাফ করে এই গুহার মুখ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। এক যুবক আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন, হে আল্লাহ, আমার বাড়িতে এক সময় বহু কর্মচারীরা কাজ করত। সন্ধ্যাবেলা তার মজুর নিয়ে বিদায় নিয়ে চলে যাইত। এক যুবক সন্তান অর্ধ বেলা কাজ করে পুরা দিনের বেতন চাইলে আমি রাগ করেছি। ওই যুবক টাকা রেখে চলে গেল। আমি ওই টাকাটার খেয়ানত করি নাই, ওর টাকা দিয়ে আমি আস্তে আস্তে ব্যবসার লাইনে খাটাইয়া একটা বকরি কিনলাম। বকরি কিনতে কিনতে এক সময় বিশাল একটা বকরির পাল হয়ে গেল। ওই যুবক একদিন আমার দরওয়াজায় দাঁড়ায় বলে, আমার পাওনাটা দাও। আমি ইচ্ছা করলে সেই টাকাটাই দিয়ে বিদায় দিতে পারতাম। আমি আল্লাহ তোমার ভয় করে বলছিলাম, এই যুবক ভাই, ওই মাঠের মধ্যে যত বকরি দেখো সব তোমার নিয়ে যাও। যুবক বলে, আমি তো সামান্য টাকা দিয়েছিলাম, এই বকরি কেন? বলে, তোমার ওই টাকা আমি ব্যবসায় লাগায় খাটায় খাটায় ওই বকরির পাল হয়েছে, এগুলো তোমার, তুমি নিয়ে যাও। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার মোহাব্বতে কবুল হয়, আমাদেরকে বিপদ থেকে হেফাজত করো। যখন এই যুবক কান্না শুরু করলো, সাথে সাথে দোয়ার বিনিময় গুহার মুখ থেকে 3 ভাগের 1 ভাগ পাথর অটোমেটিক সরে যায়। নেক আমলের দাম আছে না নাই? আমলটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, অন্য কারো জন্য না, কোন পীরের জন্য না। আমল হবে আমার মালিকের খুশির জন্য। কারণ আমার মালিক, আমার আল্লাহই হলো আমার আসল, আর কেউ আমার আসল না। আমার মা, আমার বাবা, আমার পীর, আমার ওস্তাদ, আমার ইমাম সাহেব, আমার উলামায়ে কেরাম সবাই আমার আপন। আর আমার উলামায়ে কেরাম, ইমাম কতক্ষণ আমার আপন? আমার আল্লাহ আসলকে ঠিক রেখে চলবেন যতক্ষণ।
যদি দেখি আমার ইমাম সাহেব আল্লাহ ঠিক মতো মানে না, আমিও ইমাম রে মানতে পারি না। যদি দেখি আমার পীর সাহেব আমার আল্লাহকে ঠিক মতো মানে না, আমি পীরকে মানতে পারি না। কিন্তু এক অন্ধভক্ত কয়, যারে ধরেছি তো আর ছাড়বো না, জাহান্নামে গেলে যাব। এটি হলো অন্ধ ভক্ত, ধান্দাবাজ, দুনিয়াদার। আর এক যুবক আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমিও এমন বড় গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই। নিজের সব দুর্বলতা আল্লাহর কাছে আগে সারেন্ডার করতে হবে। ও আল্লাহ, আমার মতো অপরাধী কেউ নাই রে মালিক, মেহেরবানি করে মাফ করে দাও। আজকে বিপদের মধ্যে পড়ে গেলাম, তবে জীবনে একটা ভালো কাজ আমার আছে। ও আল্লাহ, আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াইতে যাচ্ছিলাম, ওই চাচার বাড়ি গিয়ে দেখলাম আমার চাচা নাই, ঘরের মাঝে আমার চাচিও নাই। উপযুক্ত আমার চাচা তো একটি বোন ছিল বাড়ির ভেতরে, আর কেউ না। আমি নির্জন পেয়ে আমার চাচা তো বোনের উপরে যৌবনের তারুণায় হামলা করতে গিয়ে বোনটারে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছি। যখন আমি বোনকে মাটিতে ফেলে দিয়ে বুকের উপরে চাপা দিয়ে বসলাম যেন নড়াচড়া করতে না পারে, আমি দেখলাম বোন দুর্বল হয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আমি বললাম, এই বোন তুমি এই সময় কেন কান্না করো? বোন বলে, রে ভাইজান, যদিও তুমি জানো আমার মা এখানে নাই, আমার বাবাও এখানে নাই, আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। দ্বিতীয়ত ভাই, আমার এই উপযুক্ত বয়স পর্যন্ত আজও পর্যন্ত একটা কলঙ্কের দাগ কেউ লাগাতে পারে নাই। তুমি আমার ভাই হইয়া কেন আমার জীবনটারে কলঙ্কের দাগ বসায় দিবা? প্রয়োজন যদি মনে করো আমাকে বিবাহ করে নাও, আমার আব্বা আম্মা রাজি না থাকলে আমি তাকে রাজি করায় নিব। তারপরও তোমার পায়ে ধরে বলছি, আমার এই কলঙ্কের দাগ আমার পবিত্র জীবনটার উপরে লাগায় দিও না। আমি বড় ভয় পাই, আমার চরিত্র আর সতীত্বটাকে আমি বড় ভয় পাই। কারণ আমার এই সতীত্ব আর চরিত্র ধরে রাইখা যদি কারো ঘরে যেতে পারি, ওই বান্দার জীবন হবে দুনিয়াতেই জান্নাতের বাগান। যেই ঘরের নারী সতী, চরিত্র ভালো, এই ঘরটাই বেহেশতের বাগান। দেখবেন একেবারে কাজ করে বেতন পায় কম, কিন্তু কি আরাম চলছে, দিনকাল চলছে, কোনো টুটা শব্দ নেই। কি ভাই, এত অল্প বেতনে কেমনে চলো? ঘরের মধ্যে স্ত্রী কোরআন তেলাওয়াত করেনেওয়ালা, স্ত্রী সন্তানগুলোকে মানুষ বানানোর চেষ্টায় পাগল, স্ত্রী স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে না। যেই ঘরের স্ত্রী দেখবেন কোরআন নাই, আমল নাই, চরিত্র নাই, এমন ঝগড়া দিন আর দিন লেগেই থাকে, শেষ হয় না কোনো তাবিজ দিল। ওই বান্দি যখন কান্না করলেন, ও ভাই তুমি আমার চরিত্রের উপর আঘাত করো না, ওই যুবক বলে, আল্লাহ আমি আমার বোনের চোখে পানি দেখা যেন আমার কলিজার মধ্যে দাগ কেটেছে, আমিও কান্না করেছিলাম। আমিও তখন চোখের পানি ছেড়ে আমার বোনটাকে নিরাপদে ছেড়ে দিলাম। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার সন্তুষ্টির জন্য কবুল হয়ে থাকে, মেহেরবানি করে মাফ করে দাও। আর এই আমাদের বিপদ মুহূর্তে গুহার মুখ থেকে পাথর সরানোর ব্যবস্থা করে দাও। যুবক কান্না করে দোয়া করা মাত্র তাকায় দেখে পাথরের 3/2 অংশ ফাঁকা হয়ে গেল। তৃতীয় যুবক আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমি বড় গরিব, মানুষের কাজ করে করে সন্ধ্যাবেলা বাড়ি আসি। আমার একটা দৈনন্দিন অভ্যাস ছিল, দুধ নিয়ে আসতাম। আমাদের মূল খানা দুধ, গাভীর দুধ। বাড়িতে আসার পরে নিয়ম হলো, আগে আমার আব্বা আম্মা দুধ পান করবে, এরপরে আমার সন্তান পরিবার। আমি একদিন আসতে গিয়া রাতের বেলা গভীর হয়ে গেল।
দুধের পেয়ালা নিয়ে ঘরে এসে দেখলাম আমার সন্তানগুলো ক্ষুধায় কাতর হয়ে আছে। দরওয়াজার কিনারায় ফোফায়া ফোফায়া কান্না করতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। কিন্তু আমার কপাল কেমন বুঝি না, আমি আমার সন্তানকে দেখে এতটা দুর্বল হই নাই, কারণ আমি নিয়ত করেছি আমার মা বাবার কি খবর। আমি আমার মা বাবাকে দুধ পান করানোর জন্য আগের নিয়ম মতো খুঁজতে গিয়ে দেখি রাত্র বেশি হয়ে যাওয়ার কারণে আমার মাও ঘুমায়, আমার বাবাও ঘুমায় গেল। আমি দুধের পেয়ালা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়েছি। আমার মা বাবাকে দুধ না দিয়া আমার বাচ্চাদের দিব না। এদিকে আমার বাচ্চাগুলো আমার পা জড়ায় কাঁদে আর কয় আপু দুধ দাও। বাচ্চাগুলো কান্না করে মাটিতে গড়াগড়ি খায়। আমার দিলটা নরম হচ্ছে না, কারণ আমার মা বাবাকে আগে দিব। আমার বাচ্চাগুলো কান্না করে 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 ক্ষুধার তৃষ্ণায় মাটিতে ঘুমিয়ে পড়েছে। আমি দীর্ঘ টাইম দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ পর রাতের শেষ ফজরের আজান হতে চলল। আম্মা জান চোখ খুলে দেখে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো। আম্মা জান একটা চিৎকার দিয়া বলে, রে সন্তান তুমি কি ঘুমাও নাই? এই কথা বলে নিচে নজর করে দেখে আমার সন্তানগুলো পায়ের কিনারায় পড়ে আছে। আম্মা জান আমি ঘুমাবো তো দূরের কথা, আমার বাচ্চাগুলোরেও আমি দুধ দেই নাই। মা চিল্লাইয়া আমার দুধের পেয়ালা নিয়া আমার বাচ্চাদেরকে মা দুধ দিলেন। এরপরে মা দুধ আর পান করলেন না, বরং আমার জন্য দুহাত উঁচু করে কলিজা ভরে দোয়া করলেন, ও আল্লাহ আমার সন্তান সারা রাত ঘুমায় নাই, আমি এই সন্তানকে কি দিব রে মালিক, মেহেরবানি করে আমার সন্তানকে বিপদ থেকে কুদরতের হাতে হেফাজত করো। ও আল্লাহ এই আমলটা করেছি তোমাকে সন্তুষ্টি করার জন্য রে আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে মোহাব্বতের নজরে কবুল হয় তুমি মেহেরবানি করে মাফ করে দাও, আর এই গুহার মুখ থেকে পাথরের বিপদ থেকে মুক্ত করার ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা যুবক কান্না করে দোয়া করা মাত্র ভারী পাথরটা গুহার মুখ থেকে পুরাটাই সরে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, একটু চিন্তা করো রে বাবা, বালিশে মাথা লাগাইয়া তুমি যখন দুনিয়ার থেকে মায়ের গর্ভ থেকে আসছিলা, আমিও যখন আসছিলাম, তুমি স্কুলে বিএ পাস করবে এটাও কিন্তু কপালে লেখা ছিল না। কে পীর হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে বক্তা হবে লেখা ছিল না। সবাই ছিলাম সমান, আবার বিদায় বেলাও সবাই সমান। কাফনের কাফন হবে তিনটা, কালার হবে সমান, কবরের সাইজও হবে সমান। কবরে যাওয়ার পর সকলের জন্য প্রশ্নগুলো হবে তিনটা সমান। আমাকেও যেই প্রশ্ন করা হবে আপনাকেও সেই প্রশ্ন করা হবে। আমি কোন দলের লোক, আপনি কোন দলের নেতা, কোন দরবারের খাদেম প্রশ্ন করা হবে না। আপনাকেও যেই তিনটা প্রশ্ন করা হবে আমাকেও সেই তিনটা প্রশ্ন করা হবে। তুমি তাবলীগ করো, তুমি আওয়ামী লীগ করো, তুমি জামাত করো, তুমি তাবলীগ করো, তুমি জিকির করো নাকি কোনো পীর মানো, কোনো জিজ্ঞাসা নাই। তুমি ইমাম, তুমি মুফতি সাহেব না মুহাদ্দিস সাহেব, কোনো প্রশ্ন নাই। এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও, দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও, তিন নাম্বার প্রশ্ন হবে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে আল্লাহর বান্দা, অতএব দুনিয়াতে দলাদলির মাস্তানি করিও না রে ভাই, কোন পীরের খাদেম হইয়া বাহাদুরি করিও না। কবরের তিনটা প্রশ্নের জবাব রেডি করে রওনা হও। ওই জবাব যদি দিতে পারো, তবে সবাই পারবে না। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নিয়ে চলতো তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। যারা ইসলামের লাইনে চলবে তারা জবাব দিবে দ্বীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। যারা নবীর সুন্নতের আমল করিয়া দুনিয়ার থেকে বিদায় নিবে
কবরে গিয়া নবীকে দেখা মাত্র বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যদি কপাল খারাপ হয়, দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, আমার নবীর সুন্নতের সাথে কোনো মুহাব্বত নাই, ওই বান্দাকেও যখন প্রশ্ন করা হবে তখন বান্দা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, বড়ই আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ তাআলা কুদরতের আওয়াজ দিয়ে বলবেন ও কবরের মাটি, আর একে ছাড় দেওয়া যাবে না, দুই পার্শ্ব থেকে চাপ দাও। মাটির দুই পার্শ্বের চাপে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ ওই অন্ধকার কবর ভরে যাবে। জাহান্নামের আগুন কবর হয়ে যাবে। জাহান্নামের আগুন একটা সেকেন্ডের জন্য সহ্য করতে পারবি না রে বাবা। আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিস না রে ভাই, নবীর হাদিসকে মিথ্যা মনে করিও না রে ভাই। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করার চেষ্টা করো, আর বলো আর জীবনে গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। ও আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো নাপাক, আমার চোখের দিকে নজর করে দেখি গুনাহের কারণে আমার চোখগুলো নাপাক। এই চোখ দিয়ে কত বেগানার দিয়ে তাকাইয়া গুনাহ করেছি, এই জবান দিয়া কত জনার বিরুদ্ধে কথা বলে গালাগালি আর গীবত করে মিথ্যা কথা বলে জবানটারে নাপাক করেছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়া তওবা করো, জীবন চলে যায় আর থাক। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন আলেম ওলামাদের বিরোধিতা করবো না। বড় 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 যত বড়, বড়র থেকে বড়, বড়র থেকে বড়, তাদের ঈমানের ঘাটতি হয়েছে একমাত্র বেপরদা নারীদের কারণে। বেপরদা নারীর কারণ সমস্ত দুনিয়ার বেঈমানেরা এক হয়েছে মুসলমানের নারীদেরকে কি করে বেপরদায় নামানো যায়, আর গোটা জগতের মুসলমানের যুবকদের দাড়িবিহীন করা যায়। বিভিন্ন অপকৌশল করে তারা আগাইয়া আমাদের ঘাড়ের উপরে বসে আছে, আমরা টের পাই না। এরে নবীর উম্মতের দল, আম্মা জান যদি স্লোগান দেয় স্বামীর কথা মানব না, স্বামীর কথায় চলব না, এই স্লোগান বেঈমানেরা শিখাইয়া দেয়। আর আম্মা জান এই স্লোগান শুনিয়া শুনিয়া পর্দাবিহীন ঘোরাফেরা করে। এরে নবীর উম্মতের দল, আম্মা জানদের সব অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অংশই হলো পর্দা। কারণ আকর্ষণীয় জায়গা যেন কেউ দেখতে না পারে। আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না। ও মুমিনের দল, নজরটারে নিচের দিকে রাখো বেগানার থেকে, বেগানার দিয়ে তাকাইও না। কোরআনের আয়াত, যারা বাংলা পড়েন সূরা নূর 30-31 নাম্বার আয়াত, তরজমাটা পড়েন, ব্যাখ্যা পরে পড়েন। সূরা নূরের মধ্যে আল্লাহ মুমিনদের ডেকে বলেন, এ মুমিনেরা, নজরটাকে নিম্নগামী করে রাখো বেগানার থেকে। এই মুমিন শব্দটা কিন্তু নারী পুরুষ উভয়ের বেলায় ব্যবহার হয়। তো আল্লাহ যদি বলেন এ মুমিনের দল, নজরের হেফাজত করো, তাহলে অর্থ কি হবে? পুরুষেরা নজর হেফাজত করো বেগানার থেকে, বেগানা নারীরা নজর হেফাজত করো বেগানা পুরুষ থেকে। মুমিনদের মধ্যে নারী পুরুষ দুটোটা আছে না নাই?
কিন্তু আল্লাহ আবার নারীদেরকে আলাদা ধাক্কা দিয়া বললেন, এই নারী, অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না, ও নারীদের দল, আপনারাও সাবধান, বেগানা পুরুষ থেকে নজর হেফাজতে রাখেন। খবরদার, গুনাহ হতে পারে, হয় নাই, হবে তাও গ্যারান্টি নাই, সন্দেহ আছে হতে, এমন সন্দেহের জায়গায় যাওয়া যাবে না। এরে আম্মা জান, এই দুনিয়াতে দ্বীনের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন, যত ভালো সন্তান আসছে, সব ভালো সন্তানের পেছনে খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এই একেবারে ইংরেজি লাইনের, দুনিয়ার লাইনের বহু নারী খাস পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, আছে না নাই? এর ছেলেরাই দুনিয়ার লাইনেও অনেক দামি হয়ে যায়। আবার আখেরাতের লাইনে দামি যারা হয়, তাদের মায়ের খবর নেন, তাদের কণ্ঠের আওয়াজ ভিন্ন পুরুষে কোনোদিন শুনে না। এরে মানুষ, এরে আম্মা জান, এখন বলবেন আল্লাহ তো অর্ডার করলেন নজর হেফাজতে রাখো। সাহাবায়ে কেরামদের মধ্যে ঘটনা আছে, নবীর স্ত্রীগণ বসে আছেন, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছেন অন্ধ। আম্মা জান তাকায় আছেন, নবী বলেন নজর হেফাজত করো। আম্মা জানেরা বললেন, পয়গম্বর সে তো অন্ধ, আমগো দেখে না। বলে আপনারা কি অন্ধ নাকি? নবী স্ত্রীদেরকে বললেন, আপনারা কি অন্ধ? আপনারা কি অন্ধ? বলে না তো। বলে নজর হেফাজত করেন। এরে ভাই, শরীয়তের ব্যাপারে এমন মাসআলা দেওয়া যাবে না যেই মাসআলার তিল পাইলে পাবলিক তাল বানানোর সুযোগ নিবে, এমন মাসআলাও বলা যাবে না। আরে ভাই, সবাই তো বেপরদাই চলার চেষ্টা করে, কির হুজুর আর কির খাজুর। হ্যাঁ, আমিও তো চাই স্বাধীনভাবে চলতে, এটা নফসের ধোঁকা, শয়তান তো ধাক্কাইতে আছে। তো সবাই তো বেপরদায় চলতে চায়, চলতেছে। শতকরা কয়জন পাবেন খাস পর্দাওয়ালা? তাহলে পর্দা ছাড়াই চলতেছে। এই চতুর্বার দেখেন হুজুরদের ফ্যামিলি, আল্লাহ মাফ করেন, বেয়াদবি ক্ষমা চাইতেছি, সবাই কিন্তু খারাপ না, সবাই ভালো না, এভারেজ বলতেছি। হুজুরদের কথাও অনেক ক্ষেত্রে খেয়াল করবেন, চতুর্দিকে দেওয়াল, কি ব্যাপার? পর্দা। ভিতরে গিয়া দেখবেন মামতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সব একাকার। কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে বলি, কিসের তাবলিগ আর পীর সাহেবের খাস মুরিদ পাগড়িওয়ালা টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। কি এর পর্দা আর জিকির আর তাবলিগ আর চিল্লা, কিসের হাজী সাহেবের লাব্বাইকের ডাক টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়। ও যুবক, মাঝে মাঝে দেখিস ঘুরিয়া, এরপরে আমারে দুইটা গালি দিস যদি সওয়াব মনে করো। ভাইরা আমার, তাহলে মানুষ কিন্তু স্বভাবগতভাবে শয়তানের ধোঁকা, বেপরদায় চলা। তাহলে এমনিই তো সবাই বেপরদা মুখী, বেপরদা মুখী। সেখানে তো পর্দার কোনো হালকা সুযোগ আছে, পর্দা না করলে এই কথা বলার কোনো মানি নেই। কি বলেন? যদিও কোন সাহাবায়ে কেরাম মত দিয়ে থাকেন যে পর্দা কি, পর্দা কি, হ্যাঁ, কোথাও যদি কিলাকিলি লাগে তখন ফতুয়া চাইবে মুফতিদের কাছে। মুফতি সাহেবরা কাগজে কলমে কিতাবের পৃষ্ঠা নাম্বার বরাদ দিয়া তখন তারা ফতুয়ার আলোকে জবাব দিবেন। কিন্তু এভারেজ ওলামায়ে কেরাম উম্মতের সামনে এই সমস্ত কথা বলা যাবে না, যে কথা বললে তিলের আরো সুযোগ মতো বাঙালি তাল বানায় ফেলবে। পুরা বডি ঢেকে রাখতে হবে শরীর, নারীদের সব অঙ্গ প্রত্যঙ্গ পর্দা।
একজনে কয় মুখ খোলা যাবে, সাহাবীদের মধ্যে এক সাহাবী। এখন কি করবেন? ইমামে আজম আবু হানিফা কয়, মাযহাব মানবেন না যারা বলেন, আপনাদের মেধা এতই যে নষ্ট, বুঝাবার কোনো ভাষা নাই। ইমামে আজম বলেন, এক সাহাবী কইছে পুরা বডির অঙ্গ প্রত্যঙ্গ পর্দা ঢেকে রাখতে হবে, আর একজন সাহাবী বলছেন চেহারা খোলা রাখলে রাখা যাবে জরুরতে। ইমাম আবু হানিফা দোনোটার সমাধান দিছেন যে অজু করার সময় ঠেকায় পরে তো চেহারা খুলতে হবে, হাত খুলতে হবে, খোলা যাবে। আবার নামাজের সময় চেহারা খুলতে পারবে, পায়ের পাতা খুলবে, হাতের কবজা খুলবে, না নামাজ কেমনে পড়বে? তাহলে চেহারা খোলা যাবে না যে কইছে তার হাদিসও ঠিক রইল। কোন ভিন্ন পুরুষের কাছে কখনো কিছুই খোলা যাবে না, সোজা এটাই ফতুয়া। কিচ্ছু খোলা যাবে না, না আঙ্গুলের নখ, না চোখের পাতা, কিচ্ছু খোলা যাবে না, এটাই ফতোয়া। এখন এক সাহাবী বলছেন খুলতে পারে জরুরাতান, প্রয়োজনে। সেই প্রয়োজন হলো নামাজের সময়। আপনি পথ দিয়ে চলবেন, কিচ্ছু দেখবেন না, আমার আম্মা আমার চাচি দেখছি তো, এরকম চৌকো তো খোলা লাগে না। চোখের সামনে আরেকটা ওই নেটের মতো কাপড় পরে সামনে দিয়ে, কি আপনাদের আগে দেখেন না এগুলো? এখন তো বোরকা পরাও না পরানো, বোরকা পরে এটা আরো আকর্ষণ। নিজের জামা টামা যা একটু টাইট, এর থেকে বোরকা আরো টাইট। তাহলে বোরকা পরে লাভ হইল কি? আল্লাহ হেদায়াত দান করেন। রবের সাথে যদি মুলাকাত করতে চাও, কেমন আমার রব, যেই রব বলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, লয় নাই, ক্ষয় নাই, ঘুমানো না, তন্দ্রাও যান না, তিনি হলেন আমাদের রব। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, যে আল্লাহর কোনো পিছনো যেমন এখনো তেমন সামনেও। কথা বলেন না কেন? ওই রবের সাথে মোলাকাত যদি করতে চাও, এক নম্বরে নেক আমল করা লাগবে। কি আমল? নেক আমল। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আল্লাহ বলেন, যারা বলবে আমার রবকে, আস্তে করে বলেন আমার রবকে, এই কথার উপরে যারা মজবুত থাকবে, আল্লাহ বলেন ফিরিস্তা আসবে তাদের জন্য রহমতের বার্তা নিয়ে। আরো আস্তে করে বলেন। ওই রবের সাথে মোলাকাত করতে যদি চান, এক নম্বরে নেক আমল লাগবে। দুই নাম্বার, সাবধান, শিরিক করা যাবে না। নেক আমল কি? এক নম্বরে বিড়ি টানা, দুই নম্বরে বেপরদায় চলা, তিন নম্বরে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া। কি? বিড়ি টাননেওয়ালা কোন আশিকের রাসূল নাই তো না কোন কেন? সেজদা দেনেওয়ালা আল্লাহ ছাড়া আর একজন কেরম কেউ নাই তো না বলেন কেন? আর তারা তো গুনাহ মনে করে দেয় না, ভালো সওয়াব মনে করেই তো দেয়। একটা কথা মনে রাখবেন, খুব সহজ কথায় বুঝাবার চেষ্টা করি, কারণ উদ্দেশ্য আমি কে এটাও জানানোর উদ্দেশ্য আমার নাই। আপনারা কই যাবেন এই টার্গেটও নাই। উদ্দেশ্য একটাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আর জাহান্নাম থেকে বাঁচতে চাইলে গুনাহ করা যাবে না। আল্লাহ বেজার হয় এমন কোন কাজ করা যাবে না। ভালো করে মনে রাখবেন, ইবাদতের মধ্যে, কিসের মধ্যে? ইবাদতের মধ্যে
যেই ইবাদত একমাত্র কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ব্যবসা বাণিজ্য, আমার বয়ান করা, বয়ান শোনা, সব কার সন্তুষ্টির জন্য? খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব কার জন্য করব? আর জোরে বলেন। ভালো করে মনে রাখবেন, আল্লাহর জন্য যা করব সব ইবাদত। আর ইবাদত আবার দুই প্রকার, মাকসুদা, গায়রে মাকসুদা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদতের মধ্যে কিছু নিজের থেকে বাড়াইয়া করার নাম হলো বেদাত। নিজের থেকে কিছু অগ্রিম বাড়াইয়া করার নাম বেদাত। বেদাতিরা জাহান্নামী, পরিণাম ফল চার। 1 নাম্বার, মরণকালে কালেমা জবানে জারি হবে না। এরে ভাইজান ভালো করে শুনেন, ইবাদতের নামে কিছু বাড়ানো যাবে না। নামাজ পড়া আল্লাহর জন্য ইবাদত, রোজা রাখা ইবাদত, জিকির করাও কি ইবাদত। এরে নবীর উম্মতের দল, ভালো করে মনে রাখতে হবে। তবে কিছু ইবাদতের মূল উদ্দেশ্য হাসিল করার জন্য কিছু মাধ্যম লাগে কি লাগে না? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, এই মাধ্যম যে লাগে, এই সবকগুলো দেন তাসাউফের লাইনে আল্লাহ ওয়ালা যারা। আল্লাহ ওয়ালা কারা? যারা বট গাছের সেজদা দেয়, ল্যাংটার দরবার আল্লাহ ওয়ালা? হ্যাঁ, শরীয়তের বিপরীত যাদের মধ্যে আছে এরা আল্লাহ ওয়ালা না। শরীয়তের বিপরীত যদি কিছু থাকে আল্লাহ ওয়ালা না। কথা বুঝেন নাই? আর একজন শরীয়তের উপরে পরিপূর্ণ আমল করে, তার থেকে যদি কিছু এমন কিছু প্রকাশ পায় যেটা নতুন মনে হয়, এটা যদি অনিচ্ছায় করে থাকে সেজন্য সে দায়ী না। ভাইরা আমার, আল্লাহর ইবাদত করব, নামাজ রোজা যা কিছু করব কার জন্য? আল্লাহর জন্য করব। তবে আমি বুঝি না, জানি না, যারা জানে তাদের থেকে জেনে জেনে আমল করতে হবে। জাননেওয়ালা কারা? আল্লাহর ভাষায় হলো তারা উলামায়ে কেরাম। কারা কারা? উলামায়ে কেরাম। আর উলামা যারা হবে তাদের গুণ হবে কি? 1 নম্বরে গালি, ওয়াজে উঠাই গালি, কাফের ছাড়া গালি নাই। কি বলে? এত বড় হুজুর, ছোট গালি দিলে হয়? হুজুরও বড়, পাগড়িও বড়, গালিও বড়। আছে না নাই? গালি দেয়া হালাল না হারাম? তাহলে হারাম কাজ যেই পাগড়িওয়ালা করবে সে উলামাদের অন্তর্ভুক্ত না, সে ধান্দাবাজ। তবে আপনাদের সাবধান, আপনারা কেউ আলেম? আলেম না। কোরআন হাদিসের যথেষ্ট এলেম আছে আপনার? তাহলে যারা আলেম না তারা কোনোদিন ইচ্ছায় অনিচ্ছায় আলেমের ব্যাপারে, চাই সে আলেম বড় হোক আর ছোট হোক, পরিচিত বা অপরিচিত, কোন আলেমের ব্যাপারে মুখেও কিছু মন্তব্য করবেন না, কারণ কিছু লেখবেন। যদি কিছু লেখার প্রয়োজন হয় ইমানের তাগিদে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলার কিছু প্রয়োজন হয়, সেটা আহলে হক উলামায়ে কেরাম করবেন। কারা করবেন? আরেক আহলে হক উলামায়ে কেরাম। বুঝেন নাই? তাহলে আপনারা আলেম নিয়ে কিছু মন্তব্য করবেন না, খবরদার। চাই সে ছোট হোক আর খবরদার নিজের কপাল পুড়িয়েন না ভাই।
এখানে যদি আমি দাঁড় করায় জিজ্ঞাসা করি জান্নাত চাননি সবাই, 2 হাত আর পা উঁচু করে বলবেন জান্নাত চাই না, মানি মরার আগে চাই। সবাই এই একমত না? তো আমি যদি বলি জান্নাত যে আপনি চাইলেন, একটা আমল কি আপনার আছে জিন্দেগিতে যে আমলটা আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ বলবে যা তোরে জান্নাত দিলাম? এরকম একটা আমল কি আপনি একুরেট করতে পেরেছেন? তাহলে আপনি সেই চিন্তায় না থাকবেন যাহারে আমি মরে গেলে কি উপায় হবে, আমি তো জীবনের একটা আমল ঠিক মতো করতে পারি না, যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছে। তাহলে আপনি ওই চিন্তায় সময় নষ্ট করেন, সময় ব্যয় করেন, আপনি আরেকজন আলেমের পিছনে লেগে যাওয়ার সময় কোথায় পান? আপনার মধ্যে কি ভয় নাই? নিজেও কোনো আমল এমন ভালো করতে পারলেন না যাতে নাজাত পাবেন, বরং উল্টা আলেমদের বিরুদ্ধে লেগে নিজের কপালটা পুড়ে ফেলতেছে। কি দরকার কি? আপনার এই বিরোধিতা করলে আলেমের কি হবে? কিছু হবে? এখানে এত মানুষ, আমি চলে যাওয়ার পরে সবাই যদি বলেন দূর হাফিজুর রহমান একটা বক্তা হইল, কথার কথা 10-5 জন মুরব্বী, কথার কথা আলেম না কি মুরব্বী গালাগালি করলো রাস্তায় রাস্তায়, আচ্ছা তাতে আমার কি হবে? তা খামাখা আপনি কবিরা গুনাহ কেন করবেন? আবার ফেসবুক যারা বন্ধুগণ আছেন এরা আবার ফেসবুকে কিছু লিখবেন, হ্যাঁ, তো আপনার লেখার দ্বারা আমার কি হবে বলেন? এ পর্যন্ত কম লেখলেন না, লেখনে তো আর কম লেখেন নাই, এমন তো নাই যে লেখেন নাই, ভিডিও পর্যন্ত আমার বিরুদ্ধে ছাড়ছেন না? কত লাইনে বাদ রাখেন না কোনো মনে হয় লাইন। আমি হারামজাদা, আমার মাইয়া হলা হারামজাদা, কত কিছুই না বলেছেন। আমাকে আর কত লাইনে বাকি আছে, কিন্তু এরপরও আপনার জাল মিটলো না। আপনি এত বড় বেঈমান আর মুনাফিক, এত বড় মুনাফিক, আর কত লিখবেন? আমি চরমনের দালাল, উজানির দালাল, তাবলিগের দালাল, কওমির দালাল, আপনারাই বলতেছে বলেন তো? তা আপনি এগুলি বলার দ্বারা লাভ কি? পাগলেও তো নিজের লাভ বুঝে। একটা রাস্তার পাগল যে ল্যাংটা, ও কিন্তু নিজের, হঠাৎ আগুনে হাত দেয় কেন? পুড়ে যাবে। ও ক্ষুধা লাগছে পায়খানা খায় না, ও গিয়া কিন্তু খানাই তালাশ করে, হয়তো একটু পচা না পাইলে কি করবে, পচাটাই খাচ্ছে। তো একটা রাস্তার পাগলেও যদি নিজের ভালো বুঝে, ওই ভালো বিবেকওয়ালা মানুষ, একটু চিন্তা করো, আল্লাহর কাছে জান্নাতও চাও, অথচ একটা আমল, 2টা না, একটা আমলও যদি নিয়ে যাইতে পারো জান্নাত পেয়ে যাবা। কিন্তু আছে কিনা হিসাব করো, যে হ্যাঁ হাফিজ ভাই একটা আমল আমার জীবনে আছে, আমি জান্নাত পাবো, কিন্তু ওইটা থাকার পরেও যদি আকাম করো, ওই আমল তো নষ্ট হয়ে যাবে। তা তুমি চরমনের বিরোধিতাও যদি করো, কিছু তো তোমার চরমনের কি কোনো ক্ষতি হবে? পারবা কিছু করতে? তাবলিগের পিছে লাগে কিছু করতে পারবা? পেরেছে কেউ? কওমি মাদ্রাসার পিছে তো কম লাগে নাই, কলিজার টুকরা সোনার ছেলে মেয়েরা কম লাগছিল না, পারছে কিছু করতে? বলে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিবে না শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি সহ আলেম ওলামারা সেই রাস্তায় বুখারীর ক্লাস করাইছে। আন্দোলন আর আন্দোলন আর আন্দোলন, কত রক্ত ঝরে গেল, তারপরও পাইল না। কিন্তু কাজে তোমাদের বিরোধিতায় কি শেষ রক্ষা হইছে? পরে পাওয়া গেল কি গেল না? পাওয়া যাওয়ার দ্বারা কি আমরা জান্নাত পেয়ে লাইছি? এটাও তো আমরা বলি না। আমরা কেন সনদের জন্য এত চিল্লাইছি? সনদের জন্য চিল্লাইয়া এই কথা বলি না যে সরকার আমগো মাদ্রাসা চালাইবেন না, কওমি মাদ্রাসাই জন্ম নিয়েছে জনগণের সহযোগিতা, চালাইতেছেও জনগণ। এখানে সরকারের 1 টাকাও চাই না, দিলে ভালো, দিলে তাও হালাল পন্থায় আসলে নিব, না হয় না। কথা বুঝেন নাই? চাই না। সরকারকে বলি না আমার মাদ্রাসা 10 তলা বানায় দেন, বলছি? একবারও কোনো হুজুর গিয়া
সরকারের পিছনে ঘুরে না যে আমার মাদ্রাসা এত করে দেন। আল্লাহর বহু বান্দারা এসে কয় এত কষ্ট করে ছাত্ররা, যা আমি 3 তালা করে দিই। আছেন এরকম বান্দা? আছে। তো সনদ নিলাম কেন? ওই বিধর্মীর পা চাটা গোলামরা যখন বলতো কওমিতে পড়ে লাভ নাই, চাকরি নাই, এরা অশিক্ষিত, ওই নাস্তিকরা যেন আর জিন্দেগিতে অন্তত দুনিয়ার লাইনে অশিক্ষিত বলার দুঃসাহস না পায়। কারণ কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণ শিক্ষিত সন্তান কওমের সন্তান। অলিপুরি সাহেবকে একটু বয়ান শুনেন। অলিপুরি সাহেবের বয়ান, আমাদের আফামো খালেদ সাহেব চট্টগ্রামের বয়ান শুনেন, মামুনুল হক সাহেবের বয়ান শুনেন, আল্লামা নজরুল ইসলাম কাসিমির বয়ান শুনেন, পাকিস্তানের জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুমের বক্তব্য শুনেন, তারেক জামিলের বক্তব্য শুনেন। হ্যাঁ, শুধু তো বক্তব্যই চমৎকার, বিষয়টা এমন না, এদের আমল আর আখলাকের কারণে এদের বক্তব্য শুনে, এদের বয়ান শুনে দাড়িবিহীন লোক দাড়িওয়ালা হচ্ছে, টুপিবিহীন টুপিওয়ালা হচ্ছে, বেপর্দাওয়ালা খাস পর্দাওয়ালা হচ্ছে। কথা ঠিক না? তাহলে এদের বিরোধিতা করে কি লাভ? নিজের ক্ষতি, নিজের কপাল নিজে পুরলেন, আর কি করলেন? অথচ আমরা কিন্তু কাউকে আঘাত করার জন্য পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে গালি দেই, বিরুদ্ধে বলি। লম্বা জামা পরে অন্য পোশাকওয়ালাকেও গালি দেই না, যে শার্ট প্যান্ট পরলেন কেন গালি দিছি? কথা বলেন, শার্ট প্যান্ট পরলেন কেন, এত বড় সাহস? এরকম কাউকে গালি দেওয়া হয়েছে? বরং শার্ট প্যান্ট আপনি পরেছেন, আপনার কাছে মোহাব্বতে হাসি দিয়ে বলছি, ভাইজান শার্ট প্যান্ট পরতেছেন, দুনিয়ার ঝামেলা মুক্ত করা যাচ্ছে না, তবে রসুলের মদিনার পোশাকটাও পরার চেষ্টা করবেন, কারণ ওটা সুন্নত না, এটা সুন্নত। বুঝলেন কেমনে? নবীরটা দেখে পড়ছে, সাহাবায়ে কেরাম সাহাবারটা দেখে দেখে আমল করছেন, তাবেঈ তাবেঈদের আমল করছেন, তবে তাবি, এইভাবে আস্তে আস্তে ওলামায়ে কেরাম, গোটা জগতের আলেমরা যেহেতু শার্ট প্যান্টটাই পরে না, অতএব এটা জায়েজ থাকলেও সুন্নত না। কথা বলেন না কেন? এটা আমরা হারাম বলবো না, কোনো গালি দিব বরং সালাম দিব। কি দিব? কিন্তু বলবো কি সুন্নত না। শার্ট প্যান্ট আপনি পরেন আপনার ইখতিয়ারের উপরে, কিন্তু সুন্নতি পোশাক, মদিনার পোশাক, আলেমদের পোশাক, ওইটা সুন্নতি পোশাক। আপনি বেরাস করতেছেন, কোনো সমস্যা আছে? গালি দেওয়া যাবে? আমিও তো করি, কিন্তু বলা যাবে কি বেরাস করা সুন্নত? সুন্নত কি? মেসওয়াক সুন্নত কি? তাহলে আপনি বেরাস করেন, সেটা আপনার ইখতিয়ার, এই জন্য কি মেসওয়াকের কথা বলবো না? বলেন না কেন? যদি বলি মেসওয়াক করা লাগে না, না করলেও হয়, তাহলে মানুষের আর মেসওয়াকের সুন্নতের মোহাব্বত থাকবে? হ্যাঁ, যদি বলি শার্ট প্যান্ট পরতেছেন, কোনো টেনশন নাই, তাহলে সুন্নতের পোশাকের আর আগ্রহ থাকবে? এই জন্য একজন দায়ী, একজন বক্তা উম্মতের মাঝে কথা বলতে মাপকাঠি দিয়ে, স্কেল দিয়ে কথা বলতে হবে, যেন কোনো কথার দ্বারা উম্মত সুন্নত থেকে দূরে সরে না যায়। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। মোনাজাত দিয়ে দেই? তাহলে উঠা বসা করেন কেন মাঝে মাঝে? এই ব্যারাম কবে বন্ধ হবে আপনাদের? হবে? হবে বন্ধ? জীবনেও না। সবাই কি জান্নাত পাবে নাকি? সবাই পাবে জান্নাত? সবাই জান্নাত পাবে না, আর সবার কপালে হেদায়েত আসবে না। দোয়া করতেছি আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। ওই মুসা নবী, বলবো কথা, একদিন আল্লাহ রেখে, আল্লাহ এই ফেরাউন যেই জ্বালান আমারে জ্বালায়, তুমি পারো না এটা মেরে ফেলতে? কথা হইল কোন ফায়াকুন। কথা মারেন না কেন?
এ আমাকে যা মনে চায় তাই, যাইতে আইতে হুমানে খালি ডিস্টার্ব। এই ফেরাউনের লগে প্রায় 10 বছরের উপরে বাইরে ছিলাম। আল্লাহ তাআলা কি জবাব দিলেন? ও ফেরাউন, এই মুসা, এই ফেরাউনের বানাইছে কে? খাওয়ায় কে? রিজিক কে দেয়? হায়াত কে দেয়? এই মুসা, যেই ফেরাউনের আমি আল্লাহ রিজিক দেই, আমি আল্লাহ বানাইলাম, যেই ফেরাউন আমি আল্লাহর দেওয়া পানি, বাতাস আর সূর্যের আলো ভোগ করার পরে যেই ফেরাউন আমি আল্লাহকে গালি দেয়, ওই বেঈমান তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। যেই ছাত্র ভাই স্কুল কলেজে পড়ো, যেই ছাত্র ভাই শিক্ষকের সাথে করে বেয়াদবি, শিক্ষকের বিরুদ্ধে করে আন্দোলন, যেই যুবক ভাই মা বাবার সাথে করে বেয়াদবি, যেই বান্দা আল্লাহর সাথে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, যেই বান্দাগুলো দেখবেন আল্লাহর নবীর দিন নিয়ে বেয়াদবি করে, সুন্নত নিয়ে বেয়াদবি করে। কেমন বেয়াদবি জানেন? এ ভাই টুপি পরো না কেন? এই মেয়ের টুপির মধ্যে কি ইসলাম? টুপি না পরলে অসুবিধা কি? এটা নরম ভাষায় কইলে হইতো, ধাক্কা দিতে দিতে। এ ভাই দাড়ি রাখেন না কেন? দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? ভাইজান মদিনার পোশাক পরেন না কেন? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? মদিনার পোশাক না পরলে অসুবিধা কি? আপনারা ফতুয়া দিয়ে সব বিনষ্ট করে ফেলেছেন। বাজে কথা বলে। আপনি গেছেন এক জায়গায়, দোকানওয়ালা ভাই 500 টাকা দেন, 200 টাকা দেন, 100 টাকা দেন, কেন বলে ওখানে ওয়াজ হবে? এত ওয়াজ দিয়ে লাভ কি? ওয়াজ মাহফিলের দরকার কি? অভ্যাসটা ছাড়তে পারলেন না খয়রাত করার। ও খয়রাত করে নাই, এই দোকানওয়ালা করে নাই, ও বউর থেকে করছে, আর হারাম লাইনে ব্যাংকের থেকে করছে, করে নাই? এরকম যত বড় তত বড় খয়রাতি। ধরা পড়ে না কেন? কেউ দেখে কেউ দেখে না। কথা বুঝেন নাই? কওমিওয়ালারা জাকাতের টাকা খায়। হ্যাঁ, আচ্ছা সব জাকাতের টাকা কি কওমিতে আসে নাকি? বলেন, আসে? দ্বিতীয় কথা হলো, জাকাতের টাকা কওমিওয়ালারা খায় মানে কি? জাকাতের টাকা খাবে গরিব, ইয়াতিম, মিসকিন। তাহলে কওমি মাদ্রাসায় গরিব কম না বেশি? তো গরিবরা খাবে নাকি তোমরা ধনী সাহেবরা খাবে? হ্যাঁ, খাবে তো গরিবরাই। তবে মাদ্রাসাওয়ালারা খাইলে লাভ কি? যে জাকাত দেয় তার 2 ফায়দা, এক তো এলেমেরও সহযোগিতা করলো, গরিবের হকও আদায় করলো। কথা ঠিক না? মানে দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। ধাক্কা দিয়া বলে সুন্নত, এত সুন্নত সুন্নত করিও না। আরে ভাই আমার বাসায় যান, কথার কথা, আমি যাই তো ভাত খাইতে বসবো, এমন পরিস্থিতি বলাও যায় না, নিচে দেন। চেয়ার টেবিল সুন্নত, সুন্নত কিন্তু বলা যাবে আপনি হারাম করছেন? বলা যাবে? তো আমি যদি বলি ভাই সুন্নত তরিকায় নিচে দেন, এটা বলা অপরাধ? আর যদি বলি দূর কি এর সুন্নত চালান, কোনো টেনশন নাই, তাহলে ওই লোকটার মধ্যে সুন্নতের আগ্রহ আর থাকবে? এরে নবীর উম্মতের দল। এই জন্য যারা অল্প থেকে বেয়াদবি করতে করতে সাহস বেড়ে যায়, এই সমস্ত বান্দাগুলোকে দেখবেন আল্লাহওয়ালার বিরুদ্ধে কথা বলতে একটু চিন্তা করে না, একটু চিন্তা করে না। কি বলবো, আজকে আলেম ওলামাদেরকে নিয়ে একজন আলেম যদি কিছু বলে মেনে নেওয়া যায়, আর আলেমই তো বলবো। আলেম ভুল করেছে, এই ভুলটা তো ধরার সুযোগ কোরআন হাদিস ওয়ালা আলেমই পারবে, আর কেউ না। কথা ঠিক না? একজন সাধারণ মানুষ কি ভুল ধরবে? আলেমের ব্যাপারে দুটো কথা লাগলে আর একজন আলেম বলবে, যোগ্যতা সম্পূর্ণ আলেম, মূর্খতা বলবে না। কিন্তু কত বড় স্পর্ধা, কত বড় অন্তরের মধ্যে শয়তানি,
যে আজকে যেই আলেম মানুষের কাছে পরিচিত, সে আলেমদের আপনি দেখেন হয়তো দুশ্মন, না হয় বন্ধুর ভেষে দুশ্মন, হয়তো দুশ্মন, না হয় বন্ধুর ভেষে দুশ্মনেরা চতুর্মুখী ভাবে গ্রাস করে ফেলতেছে। যেদিকেই ঢুকেন আলেমদের নিয়ে সমালোচনা। ইউটিউব খুলবেন, আলেমদেরকে নিয়ে ভিডিও বানানো, করে কি করে না? তো সে তো ওই ব্যক্তির উপরে মূলত আঘাত করেনি, গোটা ওলামায়ে কেরামদের জগৎটার উপর আঘাত করেছে। এই সাহস কে দিয়েছে আল্লাহ পাক ভালো জানেন। একজন বিবেকবান মানুষ কখনো, সে আলেম ছোট হোক বড় হোক, ভুল যদি করেও থাকে, আল্লাহ মাফ করনেওয়ালা আছে না, বিচারক আছেন না। অন্য অন্য ওলামায়ে কেরাম বলবেন, এই ভাই আপনার এই কথাটা ভুল হইছে, সমাধান করে নেন, কথা ঠিক না? কিন্তু যে আলিফ বাতা পারে না, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, এই সমস্ত মানুষ কেন আজ ওলামায়ে কেরামের ইজ্জত নষ্ট হয়, এই পদ্ধতি কেন করতেছে আমি বুঝতে পারতেছি না। কারণটা কি? দেশের মধ্যে কোন গজব আসলো যে একটা ছেলে ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, মেট্রিক পাস, একটা যুবক যে ভবিষ্যতে লেখাপড়া শেষ করে আইবিএ পাস করে ডাক্তার হবে, জাতির খেদমত করবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, একজন দার্শনিক হবে, একজন সাংবাদিক হবে, উম্মতের সেবা করার জন্য, সেই যুবকের মতো এরা কেন যে আলেমদেরকে নিয়ে ইজ্জতের টানাটানি করতেছে, হয়তো ফেসবুকে নয়তো ইউটিউবের মধ্যে আলেমদের ইজ্জত ক্ষুণ্ণ করার জন্য দিন রাত এই অপচেষ্টা এই যুবকরা কেন করে আমার বুঝে আসে না। কোন গজবে আজ আমরা পড়ে গেলাম? এমন বিশ্রী ভাষায় তারা কথা বলে, অথচ আলিফ বাতা পারে না, সালাম দিতে জানে না। কি হইল? অথচ যে আলেমের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যে আলেমের মাধ্যমে আমরা ইসলামের পতাকা তলে ঢুকেছি, আলেমের ব্যাপারে তো আরেকজন আলেম কথা বলার দরকার। সাধারণ মানুষ কেন, সাধারণ যুবক কেন ভিডিও তৈরি করতেছে আলেমের ইজ্জত যাতে করে নষ্ট হয়? আপনারা এগুলো দেখেন না? যা দেখতেছেন যুবকরা বলেন, এতে কি আলেমের ইজ্জত বাড়তেছে? মানুষ কিন্তু ওলামাদেরকে সিসি করতেছে ওদের কারণে, কথা ঠিক নেই? এক বক্তা স্টেজে একটা গান গাইছে, অর্থাৎ দিনের লাইনে গান বলতে ওই নর্তকীদের গান না, শব্দগুলো ইসলামের লাইনে, কিন্তু হয়তো সুর গেছে ওদিক। যুবকরা কি করলো, ওই বক্তার গজলটাকে, ওই ইসলামের কবিতাটাকে ওই নর্তকীর ছবি দিয়া এরপরে ইউটিউবে ছেড়েছে, ছাড়ে নাই? তাহলে ওই যুবকরা কি আলেমের ইজ্জত চাইলো? বলেন। হ্যাঁ, যদি আপনি বলেন আলেম হইয়া এই কথা বলা উচিত হয়নি, সেটা আপনি বলবেন, কিন্তু এটা তো সমাধান করবে ওলামায়ে কেরাম, কথা ঠিক না? আমরা তো বলি আমাদের লাইনে যারা আছে, এই ভাই আপনার বয়ান এইটা শুনছি, এইটা এইভাবে করে, কারণ মিডিয়ার যুগ কি বলে, এটা তো ফ্ল্যাশ হয়ে যায়। নিজেকেও সংশোধন করার চেষ্টা করি, অন্য বন্ধু বান্ধব যাদের পাই চেষ্টা করি যে উম্মতের সামনে কথা এভাবে বলতে হবে। আল্লাহ বিবেক দিছে, চিন্তা করবেন এই কথাগুলো। আলেম ওলামাদের ইজ্জত নষ্ট হয় মতো কোন কাজ ইশারা ইঙ্গিতেও কখনো করার দুঃসাহস কেউ করবেন না, বরং দোয়া করবেন ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস, কথা ঠিক না? এদের অনেক ফজিলত, এদের সম্মান করবেন তো নিজের সম্মান বাড়বে, নিজের সম্মান বাড়বে। করবেন ইনশাআল্লাহ। আলেমদের ইজ্জত, যে আলেম হোক, আপনি চিনেন আর না চিনেন, যে লাইনের হোক, ওলামায়ে কেরামের ইজ্জত নষ্ট হয় মতো কোনো কাজ কেউ করবেন না। করলে মরার আগেই তার উপরে আল্লাহর লানত চলে আসবে। কারণ আলেমদের বদনাম করা মানে গোটা ইসলামী জগৎটাকে কলুষিত করে ফেলা।
কথা বলেন না কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। কি বয়ান আপনারা শুনবেন আর আমি কি বয়ান করব? ফজর যদি না পড়েন, আজকে জোহরের নামাজও যদি পড়েন না, এমন হয় আসর পড়েননি, মাগরিব পড়েননি, এশার নামাজ পড়েন নাই, তো আপনি সারা রাত বয়ান শোনার দ্বারা কি লাভ হবে বলেন? আবার গিয়া মোবাইল চালায় রাত্রে ঘুমাবেন, ফজর পড়বেন না, এই বয়ান শুনে কি হবে? হ্যাঁ, লাভ নাই বলে যে বয়ান ছেড়ে দিব তা না। আলহামদুলিল্লাহ, শত 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 যুবক এখন বেনামাজির থেকে নামাজি হতে চলছে। কার দয়া? এটা খুশি না বেজার আপনারা? আল্লাহ সব যুবক ভাইদেরকে পরিপূর্ণ আমলওয়ালা বানায় দেন। রবের সাথে মোলাকাত চাই কি চাই না? চাই। চাইতে হলে এক নম্বরে কি করতে হবে? নেক আমল। কি আমল? নেক আমল। নেক আমল কি? নবীজির আদর্শ মতে চলা, নবীজির সুন্নাত তরিকায় চলা। এখন নখ কাটার মধ্যে কি নবীর সুন্নাত আছে না নাই? বলেন। চুল কেমনে রাখবেন আর কাটবেন, এখানে নবীর সুন্নাত আছে না নাই? হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আই পেসার। এরে নবীর আশিক উম্মতের দল, নেক আমল, আমলের বড় দাম। সংক্ষেপে আমি একটা ঘটনা বলবো, যদি আপনারা ধৈর্য ধারণ করে বসেন। বসবেন নাকি চলে যাবেন? আওয়াজ করে বলেন, কারা কারা চলে যাবেন? না মোনাজাত পর্যন্ত থাকবেন? আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি দয়া করে নিয়ে আসো, খালি হাতে যেন ফিরে না যায়। কিছু কপাল পরা দেখবেন 2 ঘন্টা বয়ান শুনছে, মোনাজাতের আগে উঠে দৌড় আসেনি। আরে ভাই, তুমি বয়ান যাই শুনছো, এটার মূল রেজাল্ট হবে মোনাজাতে দোয়ার মাধ্যমে।